ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সকলকে ইতিহাস পাঠশালা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি মীনাক্ষী। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য তোমাদের যে প্রশ্ন উত্তরের যে সিরিজ দিয়ে আমি চালু করেছিলাম, সেখানে আজকের ক্লাসে আমরা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করব। এটি মূলত প্রতিবাদী ধর্ম আন্দোলন, যেখানে দেখা যাচ্ছে যে বৈদিক ধর্মে যেগুলো যাগযজ্ঞ ছিল, সেখানে ধরো প্রচুর পরিমাণে পশু হত্যা হচ্ছিল। তারপরে যেহেতু গ্রন্থগুলো ব্রাহ্মণরাই লিখেছিল, তার জন্য ব্রাহ্মণরা নিজেদেরকে উৎকৃষ্ট মনে করতো, যার ফলে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণদের সঙ্গে সংঘর্ষ হতো। এছাড়া বৈশ্যরা যেহেতু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, তার জন্য সমুদ্র যাত্রা, তারপর ধরো কর, যেটা মহাজনী কারবার, সেগুলো কিন্তু খুব খারাপ চোখে দেখা হতো বৈদিক মানে সংস্কৃতিতে, কেমন? যার জন্য দেখা যাচ্ছে যে এই সময় বিভিন্ন ধরনের অন্যান্য ধরনের ধর্ম গড়ে উঠছে। তো তার মধ্যে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম হচ্ছে অন্যতম। তো আজকে বৌদ্ধ এবং জৈন ধর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আলার কালাম তিনি কে ছিলেন? তাহলে আলার কালাম তিনি ছিলেন বুদ্ধের শিক্ষক। মানে গৌতম বুদ্ধ যখন প্রথমত তিনি গৌতম বুদ্ধ মানে যখন তিনি বোধি লাভ করার পর তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত। এমনিতে তার নাম ছিল গৌতম বা সিদ্ধার্থ। তো গৃহত্যাগের পর সিদ্ধার্থ তিনি দেখা গেছিল যে ভিক্ষা করে, মূলত এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে দেখা যেত যে তিনি মানে দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে সেটার জন্য তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন ভাবে তিনি দেখা যেত যেতেন। তো এই সময় দেখা যায় যে তিনি সংখ্যা দর্শনের অন্যতম সাধক ছিলেন আলার কালাম। তাহলে সংখ্যা দর্শনের অন্যতম সাধক ছিল আলার কালাম। সন্ন্যাসীর কাছ থেকে তিনি ধ্যান এবং তপবিদ্যা ব্যাপারে জ্ঞান লাভ করেন। কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এই যে দুঃখের হাত থেকে যে কিভাবে মুক্তি লাভ হবে সেটার উত্তর না পাওয়ায় তিনি সেখান থেকে চলে যান। এবং পরে দেখা যাচ্ছে যে তপস্বী 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 রুদ্রক রামপুত্র। তাহলে তপস্বী রুদ্রক রামপুত্র পুত্র তার কাছে দেখা যাচ্ছে যে শিষ্যত্ব গ্রহণ করে, কিন্তু তিনি তার উত্তর না পাওয়ায় তারপর দেখা গেল যে তিনি 5 জন ব্রাহ্মণ তপস্বীর সংস্পর্শে আসেন। তো কিন্তু দেখা যাচ্ছে যে 5 জন যে মানে সন্ন্যাসী ছিল, তারা দেখা যেত বেশিরভাগ সময় মানে উপবাস করেই কাটিয়ে দিত। তারা মানে না খেয়ে থাকতো। এইভাবে দেখা যেত যে কচ্ছ সাধন করতে পারে। কচ্ছ সাধনের মাধ্যমে যখন তিনিও করতে চাইলেন, তখন দেখা গেল যে তার শরীরটা আর সাথ দিল না। এবং তখন দেখা গেল যে তিনি বুঝতে পারলেন যে এতটা যদি কচ্ছ সাধন করা যায়, তাহলে এই যে মানুষের দুঃখ হাত থেকে মানুষ কিভাবে নিবৃত্তি পাবে, এটার কিন্তু উত্তর পাওয়া যাবে না। তখন দেখা গেল যে তিনি তাদের সঙ্গ ছেড়ে পরবর্তী সময় দেখা গেল যে তিনি মধ্যম পন্থা নিলেন। মানে না বেশি কচ্ছ সাধন করা, না বেশি সহজ সরল মানে ভাবে থাকা, এই দুটোর মাধ্যমে দেখা গেল তিনি মধ্যম পন্থা নীতি গ্রহণ করলেন। এবং গয়ার নিকটস্থ ছিলেন উর্বিলং গ্রাম। তারে সেখানে দেখা যাচ্ছে যে পিপল গাছের নিচের তলায় তিনি বোধি অর্জন করলেন এবং তারপর তিনি গৌতম বুদ্ধ নামে পরিচিত হলেন। এবার যখন তিনি বোধি লাভ করলেন, তখন তিনি চেয়েছিলেন যে যেহেতু ধরো আলার কালাম তার সাথে তার প্রথম পরিচয় হয়েছিল, তারপর হয়েছিল রুদ্রক রামপুর, দুজনের সাথে দেখা হয়েছিল। তিনি চেয়েছিলেন তার ধর্মটা তাদের কাছে প্রচার করা প্রথম, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জানতে পারলেন যে তারা আর এই জগতে নেই। তখন তিনি কি করলেন, যে 5 জন সন্ন্যাসী, ব্রাহ্মণ সন্ন্যাসী, যারা খুবই কচ্ছ সাধনের মাধ্যমে মানে তারা তাদের সিদ্ধিটা চেষ্টা করছিল, তো তখন দেখা গেল যে তিনি সারনাথের ওখানে একটা মৃগ উদ্যান আছে, তো সারনাথের মৃগ উদ্যানে দেখা যাচ্ছে যে 5 জন যে শিষ্য ছিলেন, তাদের মধ্যে প্রথম ধর্মটা প্রচার করেছিলেন। তো আলার কালাম তিনি বুদ্ধের শিক্ষক ছিলেন। বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধ ধর্ম সবাস্তবাদী ও মহাসাংঘিক এই 2 ভাগে বিভক্ত হয়েছিল। তাহলে এটা দেখা যাচ্ছে যে কোন সময়টা হয়েছিল, এটা মূলত যেটা দ্বিতীয় বৌদ্ধ সংগীতি, সে সময় দেখা গেছিল যে বৌদ্ধরা 2 ভাগে ভাগ হয়েছিল। একটাকে বলা হয় সবাস্তিবাদী আর একটাকে বলা হয় সংঘিকা। এই 2টি ভাগে ভাগ হয়েছিল। এবং প্রথম যেটা বৌদ্ধ সঙ্গীত, সেখানে তো ত্রিপিটক লেখা হয়েছিল, সূত্র পিটক, বিনয় পিটক। আর যেটা হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত, সেখানে আমরা অভিধর্ম পিটক দেখেছিলাম। আর যেটা হচ্ছে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত, এখানে তো আবার 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হয়ে যাচ্ছে হিনজান আর একটা হচ্ছে মহাযান। 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। হিনজানরা দেখা যেত যে মূর্তি পূজার বিরোধিতা ছিল, এবং মহাযানরা যেই ছিল যে গৌতম বুদ্ধের মূর্তি বানিয়ে সেটাকে পুজো। তো সেইটা দেখা গেছিল যে মহাযান সম্প্রদায়রা করতো। যে কনিষ্কের সময়টা হয়েছিল, এবং কনিষ্ক মহাযান সম্প্রদায় মানে অনুগামী ছিলেন, এদের পূজারক ছিলেন। খ্রিস্টীয় 5ম শতকে কোন জায়গায় জৈন সঙ্গীতের আহ্বান করা হয়েছিল? সঙ্গীতই মানে হচ্ছে কি, এখানে বিভিন্ন ধরনের জৈন যারা সন্ন্যাসী তারা এক জায়গায় জড়ো হতেন, তাদের মধ্যে যে ধরো মতবাদগুলো রয়েছে সেগুলো করা হতো। তারপরে ধরো এই যে ধরো গ্রন্থগুলো সংকলন করা, সেইগুলো দেখা যেত যে এই যে সঙ্গীতই এইগুলোতে হতো, সম্মেলন এইগুলোতে হতো। তো এখানে বলছে যে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে কোন জায়গায় জৈন সঙ্গীতের আহ্বান করা হয়? এটি হবে পল্লবীতে। তাহলে পল্লবীতে দেখা গেছিল যে এটা হয়েছিল। তো এটা হয়েছিল দ্বিতীয় জৈন সম্মেলন। মানে দুটো সম্মেলন, একটা তো হচ্ছে প্রথম জৈন সম্মেলন আর একটা হচ্ছে দ্বিতীয় জৈন সম্মেলন। তো প্রথমে আমরা প্রথমটা দেখব, প্রথম জৈন সম্মেলন। প্রথম জৈন সম্মেলন যেটা হয়েছিল 300 বিসিতে, বিফোর ক্রাইস্ট বা বর্তমানে বিফোর কমন এরা ব্যবহার করা হয়। তাহলে 300 বিসি তে হয়েছিল, এবং এটা স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে হয়েছিল। এবং এখানে দ্বাদশ অঙ্গ, তাহলে এখানে দেখা গেছিল যে দ্বাদশ অঙ্গ
নাদসঙ্গ বা সিদ্ধান্ত এখানে লেখা হয়েছিল এবং এটা হয়েছিল প্রাকৃত ভাষায় বা অর্ধ মাগধী ভাষায়। জৈন গ্রন্থগুলো মূলত প্রাকৃত ভাষা বা অর্ধ মাগধী ভাষায় লেখা হতো এবং যেগুলো ছিল বৌদ্ধ গ্রন্থ সেগুলো প্রথম থেকে পালি ভাষায় লেখা হতো। আর পরের দিকে যখন মহাযান সম্প্রদায় হয়ে গেল তারা মূলত সংস্কৃত ভাষায় বৌদ্ধ ধর্মগুলো লিখতো, মানে গ্রন্থগুলো লিখতো। এবার আমরা দেখবো যে দ্বিতীয় যে সম্মেলনটা হয়েছিল, যেটা কোথায় হয়েছিল, যেটা হয়েছিল বৈশালীতে। দ্বিতীয়, যেটা হয়েছিল বল্লভীতে। তো দেখা যায় যেটা হয়েছিল 500 এডিতে, 500 এডি, অর্থাৎ অ্যানোডোমিনি বা এটাকে আবার সিও বলা যায়, অর্থাৎ কমন এরা। এখানে দেখা গেছিল যে গুজরাটে যেটা বল্লভী সেখানে হয়েছিল, এখানে শ্বেতাম্বর এবং দিগম্বর নামে দুইটি ভাগে জৈনরা ভাগ হয়েছিল। এবং এখানে দেখা যাচ্ছে যে আহ, যেটা হচ্ছে স্থূলভদ্র তিনি শ্বেতাম্বর ছিলেন এবং পার্শ্বনাথ তিনিও শ্বেতাম্বর ছিলেন। আর যেটা হচ্ছে মহাবীর তিনি ছিলেন দিগম্বর আর ভদ্রবাহু ছিলেন দিগম্বর। মানে এখানে মূলত দেখা যাচ্ছে যে আর্যরা, জৈনরা দেখা গেছিল দুই ভাগে ভাগ হয়েছিল। কি একটা হচ্ছে দিগম্বর, তাহলে একটা হচ্ছে দিগম্বর। দিগম্বর এটা মূলত যারা মানে মহাবীর তিনি ছিলেন দিগম্বর, মানে এখানে কি হতো, দিগম্বররা কোনো পোশাক পরতো না, তারা নগ্ন অবস্থায় থাকতো, সমস্ত কিছুই তারা ত্যাগ করে দিয়েছিল। তো এই যে দিগম্বর সম্প্রদায়ের যিনি লিডার তিনি হচ্ছেন ভদ্রবাহু, তিনি এটা লিড করেছিলেন, ভদ্রবাহু। এবং এর সাথে আরেকটা আমরা দেখলাম সেটা হচ্ছে শ্বেতাম্বর। শ্বেতাম্বর এটা মূলত যেটা হচ্ছে জৈনদের যেটা 23তম তীর্থঙ্কর তিনি ছিলেন পার্শ্বনাথ। পার্শ্বনাথ পার্শ্বনাথ দেখা যেত যে একটা শ্বেত বস্ত্র পরিধান, এটা তিনি সপক্ষে ছিলেন। তো শ্বেতাম্বররা পার্শ্বনাথ যেটা সাদা রঙের বস্ত্র যে পরিধান করতো সেটা অনুযায়ী দেখা গেছিল যে শ্বেতাম্বররা ভাগ হয়। আর এটাকে লিড করেছিল, এটা করেছিল স্থূলভদ্র, এটা লিড করেছিল স্থূলভদ্র। তাহলে এইটা পঞ্চম শতাব্দীতে হয়েছিল এবং এটা হয়েছিল গুজরাটে বল্লভীতে। পরের প্রশ্ন দেখবো যে কোন জৈন গ্রন্থে তীর্থঙ্করদের জীবনযাত্রা আলোচিত রয়েছে। তাহলে এটা হবে কল্পসূত্র। তাহলে কল্পসূত্রে দেখা যাচ্ছে যেটা ভদ্রবাহু রচিত, ভদ্রবাহু ভদ্রবাহু রচিত এবং মহাবীরের জীবন কাহিনী এতে বর্ণিত রয়েছে। এছাড়া আরেকটা রয়েছে সেটা হচ্ছে ভগবতী সূত্র। ভগবতী সূত্র এটা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে লেখা আছে এবং এটা ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে লেখা। তো এই যে ধরো ভগবতী সূত্র আর কল্পসূত্র এই দুটোই হচ্ছে কিন্তু জৈন গ্রন্থ, কিন্তু এখানে বলেছে যে তীর্থঙ্করদের জীবনী কথা এটা আমরা কল্পসূত্র থেকে পাই। আর মহাবীর তিনি যে মানে তিনি তার যে ধর্মমত ছিল, তার যে মতাদর্শ ছিল সেইগুলো দেখা গেছিল তার শিষ্যরা প্রথম দিকে মানে গুরু বলতো শিষ্যকে, তারপরে পরবর্তী প্রজন্ম মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন শুনে শুনে মনে রাখা হতো এটা। তো ভদ্রবাহু যেটা মহাবীরের যে বিভিন্ন ধরনের নীতি সেগুলো কিন্তু ভদ্রবাহু জানতেন, সমস্ত ধরনের, যেগুলো শুনে শুনে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেত। তো এটা হবে কল্পসূত্র। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোনটি মহাবীর সংযুক্ত করেছিলেন। তাহলে একটা রয়েছে অহিংসা, একটা হচ্ছে অপরিগ্রহ ব্রহ্মচর্য আর একটা হচ্ছে সত্য। তাহলে এই প্রসঙ্গে বলা যায় যে যেটা হচ্ছে ব্রহ্মচর্য এটা দেখা গেছিল যে মহাবীর তিনি এটা যোগ করেছিলেন, মানে 23তম যে তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ তিনি দেখা গেছিল যে চতুর্জাম নীতিটা প্রয়োগ করেছিল। চতুর্জাম নীতি তিনি প্রয়োগ করেছিলেন, যেখানে বলেছিল যে কোনো প্রাণীকে হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, নিজের জন্য কোনো সম্পত্তি না রাখা। তাহলে এটা 4টা নীতি হলো যেটাকে বলা হয় চতুর্জাম। এটা কে দিয়েছিল? এটা 23তম তীর্থঙ্কর ছিল পার্শ্বনাথ, তিনি এই মতবাদটা দিয়েছিলেন। এবং তার সাথে দেখা গিয়েছিল মহাবীর তিনি ব্রহ্মচর্যটা অ্যাড করলেন। তাহলে আগে ছিল 4টা, দিয়ে এখন হলো একটা, তাহলে কি 5টা হলো। তো এটাকে বলা হচ্ছে যে পঞ্চ মহাব্রত, এটাকে বলা হচ্ছে পঞ্চ মহাব্রত। তো এটা হবে ব্রহ্মচর্য। আর যেটা দেখবে গান্ধীজি অহিংস যে নীতিটা থাকে, অহিংস নীতি এটা কিন্তু জৈন ধর্ম থেকে কিন্তু গান্ধীজি নিয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে অশোকের সময়কালে কোন বৌদ্ধ সঙ্গীতের আহ্বান করা হয়েছে। তাহলে অশোকের সময় আমরা জানি যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে এটা হয়েছিল এবং এখানে দেখা গেছিল যে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে যেটা হয়েছিল পাটলিপুত্র। তাহলে পাটলিপুত্রে এটা হয়েছিল এবং এটার যেটা হচ্ছে মোগলিপুত্র তিনি দেখা গেছিল যে অভিধম্ম পিটক এটা তিনি রচনা করেছিলেন। এটা কিন্তু আমরা তৃতীয় যেটা বৌদ্ধ সঙ্গীতি যেটা হয়েছিল পাটলিপুত্রে এখানে করা হয়েছিল। তো এখানে বৌদ্ধ সঙ্গের নিয়মগুলি কঠোরভাবে মানার উপরে জোর দেওয়া হয়েছিল এবং সঙ্গের মধ্যে ভাঙন আটকাবার চেষ্টা করা হয়েছিল। এছাড়া যেটা হচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি আমরা অজাশত্রুর আমলে দেখতে পেয়েছিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি যেটা আমরা কালাশকের সময় দেখেছিলাম এবং তৃতীয় যেটা দেখলাম অশোকের সময়, আর চতুর্থ আমরা বৌদ্ধ সঙ্গীতি দেখেছিলাম যেটা কাশ্মীরে হয়েছিল কনিষ্কের আমলে। বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। তাহলে কোথায় তিনি প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন? এটা হবে সারনাথে দেখা গেছিল যে তখন যে বললাম যে 5জন যে ব্রাহ্মণ সন্ন্যাসী ছিল, আলার কালাম তো তিনি ততদিনে মানে আলার কালাম এবং রামপুত্র রুদ্র রামপুত্র, তখন তারা দেখা গেছিল যে যেহেতু জীবিত ছিল না, তার জন্য দেখা গেছিল যে 5জন যে ব্রাহ্মণ সন্ন্যাসী তাদেরকে দেখা গেছিল যে প্রথম তিনি ধর্মটা প্রচার করেছিলেন, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত।
এবং এটা রয়েছে সারনাথে। এই যে জায়গাটা, তোমরা যদি কখনো যাও তাহলে দেখবে যে ওখানে বুদ্ধদেবের মূর্তি আছে এবং তার চারপাশে 5 জন শিষ্য বসে আছে এবং বুদ্ধ সেখানে তার ধর্মটা প্রচার করছেন, এরকম ধরনের মূর্তি ওখানে রয়েছে। এই জায়গাটা আমি গেছিলাম এবং এখানে বৌদ্ধ স্তূপও রয়েছে। তো যখন দেখা যাচ্ছে যে মহাবীর না, গৌতম বুদ্ধ যখন দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য সময়, মূলত তার জন্মদিন যেদিন থাকে, তো সেই সময় দেখা যাচ্ছে এটাকে খোলা হয়, বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে। এই জায়গাটা কিন্তু খুবই শান্ত একটা পরিবেশ। যদি কখনো তোমরা উত্তরপ্রদেশে যদি যাও বারাণসীতে, তখন তোমরা নিশ্চয়ই সারনাথে যেতে পারো। এরপর রয়েছে যে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলান করা, যেখানে আমরা দেখবো বৌদ্ধ সঙ্গীতি আর একটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ সঙ্গীতি মূলত গৌতম বুদ্ধ মারা গেলেন তারপরে দেখা গেছিল সঙ্গীতিগুলো হয়েছিল, মানে বিভিন্ন ধরনের মতামত, বিভিন্ন ধরনের গ্রন্থ, যেখানে বিভিন্ন জৈন মানে সন্ন্যাসী এক জায়গায় সম্মিলিত হতো এবং তারপর বিভিন্ন ধরনের পদক্ষেপ তারা নিতেন, সেগুলি হচ্ছে বৌদ্ধ সঙ্গীতি। প্রথম যে বৌদ্ধ সঙ্গীতিটা হয়েছিল সেটা আমরা জানি যে রাজগিরে হয়েছিল, এবং এটা হয়েছিল হর্ষঙ্ক বংশের রাজা অজাতশত্রুর সময়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি এটা হয়েছিল বৈশালীতে, যেটা মূলত শিশুনাগ বংশের শাসক ছিলেন কালাশক বা কাকবর্ণ, তিনি করেছিলেন। তারপরে আছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি, যেটা হয়েছিল পাটলিপুত্রের আগের নাম হচ্ছে পাটলিগ্রাম। তো তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি এটা হয়েছিল পাটলিপুত্রে, এটা অশোকের সময় হয়েছিল। আর চতুর্থ যেটা বৌদ্ধ সঙ্গীতি সেটা হয়েছিল কাশ্মীরে এবং এটা হয়েছিল কুষাণ বংশের শাসক কনিষ্ক। আর তৃতীয় যেটা বৌদ্ধ সঙ্গীতি মৌর্য বংশের শাসক, মানে মৌর্য বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন অশোক। এরপরে দেখবো যে আজীবিকা সম্প্রদায়ের নেতা কে ছিলেন। তাহলে আজীবিকা সম্প্রদায়ের নেতা ছিলেন মুকলিপুত্র গোসাল। তাহলে মুকলি গোসাল তিনি হচ্ছেন আজীবিকা সম্প্রদায়ের নেতা ছিলেন। মানে এই সময় দেখা যাচ্ছে যে এই সময় বিভিন্ন ধরনের সম্প্রদায় গড়ে উঠেছিল। তার মধ্যে আজীবিকা সম্প্রদায় ছিল, চারবাগ দর্শন ছিল, এরকম বিভিন্ন ভাগ। তো আজীবিকা যে সম্প্রদায়ের নেতা, এখানে বলেছে যে আজীবিকা সম্প্রদায়ের নেতা কারা ছিল এখানে হবে, বুঝলি, মানে শুধু মুগলি পুত্র মানে মখালি গোসাল তিনি শুরু হবেন না, বাকি আরো অপশন রয়েছে। যেমন একটা তো হচ্ছে মুখালি গোসাল, তিনি ছিলেন। এছাড়া হচ্ছে নন্দবজ, তিনিও ছিলেন আজীবিকা সম্প্রদায়ের নেতা। এছাড়া আরেকজন হচ্ছে, তিনি হচ্ছেন কিস সংকিজ, তিনি দেখা গেছিল। আর যেটা আরেকটা অপশন রয়েছে ভদত, তিনি কিন্তু এই আজীবিকা সম্প্রদায়ের নেতা ছিলেন না। তাহলে মগলিপুত্র গোসাল রয়েছে, তারপরে রয়েছে নন্দবজ, আর একটা হচ্ছে কিস সংকিজ। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোন সময়কালে নন্দ বংশের বিনাশে, তাহলে কোন সম্প্রদায় নন্দ বংশের বিনাশে ভূমিকা নিয়েছিল? এটি হবে জৈন। তাহলে নিম্নলিখিত কোন সমকালীন সম্প্রদায় নন্দ বংশের বিনাশে ভূমিকা নিয়েছিল? এটা হবে জৈন। তাহলে এটা জৈন দেখা গেছিল যে নন্দ বংশের বিনাশে ভূমিকা পালন করেছিল। এরপরে আমরা দেখবো যে এই যে ধরো জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর ছিল। প্রথম তো ছিল ঋষভদেব, তারপর হচ্ছে 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ, আর 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো বিভিন্ন ধরনের যারা তীর্থঙ্কর এবং তাদের এক একটা প্রতীক ছিল। তো সেইগুলো কোনগুলো? যেমন মহাবীর তিনি তো ছিলেন সিংহ, তাহলে মহাবীরের প্রতীক হচ্ছে সিংহ। তারপর হচ্ছে মলিনাথের হচ্ছে জল কলস এটা। পার্শ্বনাথের হচ্ছে ফণাধারী সাপ, হ্যাঁ। আর একটা হচ্ছে শান্তিনাথের হচ্ছে হরিণ বা মৃগ। আর তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম যে বাকি যতগুলো 24 জন তীর্থঙ্কর ছিল, তো 24 জন তীর্থঙ্করের নাম এবং তারা কোন প্রতীকটা মানে তাদের ছিল সেটা তোমরা স্ক্রিন থেকে তোমরা একটু দেখে নিও। এরপরে রয়েছে যে গৌতম বুদ্ধের জন্মস্থান বলে কোন স্থান পরিচিত? তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান বলে পরিচিত আমরা জানি লুম্বিনী গ্রাম। তো লুম্বিনী গ্রাম এটা দেখা যাচ্ছে যে নেপালে, যেটা তরাই অঞ্চল। তাহলে নেপালের তরাই অঞ্চলের দেখা গেছিল যে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শহরে লুম্বিনী উদ্যানে দেখা যাচ্ছে যে শাক্য বংশে ছিলেন তিনি, গৌতম বুদ্ধ শাক্য বংশের, এবং বৈশাখী পূর্ণিমা দিনে তার জন্মগ্রহণ হয়েছিল। এবং গৌতম বুদ্ধ জন্মের পর দেখা গেছিল যে কিছুদিনের মধ্যে তার মা মারা যায় এবং তখন দেখা যাচ্ছে যে তার মাসি তাকে বড় করেছিলেন, যার জন্যই তাকে, যেহেতু তার মাসির নাম ছিল গৌতমী, সেইখান থেকে কিন্তু গৌতম নামটা আসে। তাহলে মাসির নাম ছিল গৌতমী, সেখান থেকে আমরা জানতে পারি যে সেখান থেকে তার নাম গৌতম আসে। তো এই যে ধরো গৌতম বুদ্ধ তিনি লুম্বিনী গ্রামে যে যখন জন্মগ্রহণ করেছিলেন, তো সেটা ছিল বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখ মাস। তাহলে বৈশাখ মাসে যেটা পূর্ণিমা সেটাকে দেখবে বুধ পূর্ণিমা বলা হয়, বুধ পূর্ণিমা। তাহলে বুধ পূর্ণিমা কেন বলা হয়? তাহলে নিশ্চয়ই কোনো একটা এর পিছনে কারণ থাকবে। তো গৌতম বুদ্ধ তিনি দেখা গেছিলেন যে যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল বৈশাখ মাসের পূর্ণিমা, মানে বৈশাখ মাসের পূর্ণিমার দিন দেখা গেছিল গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তারপর বৈশাখ মাসের পূর্ণিমাতেই দেখা গেছিল যে তিনি কৈবল্য বা যেটাকে বলা হচ্ছে ইনলাইটমেন্ট বোধি অর্জন করেছিলেন, যার পর তিনি গৌতম থেকে গৌতম বুদ্ধ নামে পরিচিত হয়েছিলেন। এবং মহাপরিনির্বাণ অর্থাৎ যখন তিনি ইহ জগৎ যখন ত্যাগ করেছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ বার্থ, ইনলাইটমেন্ট আর একটা হচ্ছে ডেথ, এই তিনটা ঘটনা হয়েছিল বৈশাখ মাসের পূর্ণিমার দিনে, যার জন্য বৈশাখ মাসে যেটা পূর্ণিমাকে আমরা বুধ পূর্ণিমা নামে পরিচিত। পরের প্রশ্নে যাব যে নিম্নলিখিত কোন গ্রন্থটি বুদ্ধের জীবন কথা নয়?
তাহলে এটা হবে, আগে জেনে নিই যে গ্রন্থগুলো সম্পর্কে আগে জেনে নিই, তারপর অপশনটা দেখবো। যেমন হচ্ছে যে ললিত বিস্তর। ললিত বিস্তর এটা মহাযান বৌদ্ধ গ্রন্থ, যা গৌতম বুদ্ধের জীবনী এবং দর্শন বর্ণনা করে, এবং এটি সংস্কৃত ভাষায় লেখা। এটি কি ভাষায় লেখা? এটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা। তারপরে রয়েছে মহাবস্তু। এটা বুদ্ধের জীবনের জীবনীমূলক সংকলন এবং বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়মাবলীতে রয়েছে। তারপরে রয়েছে যে নিদান কথা। নিদান কথা এটি হচ্ছে পালি ভাষায় লেখা, পালি ভাষায় লেখা, এবং এটাই বুদ্ধের পূর্বজন্মের কাহিনী অর্থাৎ বুদ্ধের জীবনী রয়েছে। তারপরে রয়েছে মহাবংশ। মহাবংশ এটা হচ্ছে শ্রীলঙ্কায় এটি লেখা হয়েছে, এবং শ্রীলঙ্কায় বুদ্ধের 3টি কিংবদন্তি কাহিনী রয়েছে, এবং শ্রীলঙ্কার রাজাদের ইতিহাস এবং বৌদ্ধ সংঘের ইতিহাস রয়েছে মহাবংশতে। এছাড়া মহাবংশ ছাড়াও, এটা তো ধরো শ্রীলঙ্কায় লেখা হয়েছে, শ্রীলঙ্কাতে আরেকটি বৌদ্ধ গ্রন্থ লেখা হয়েছে, যেটার নাম হচ্ছে দীপবংশ। দীপবংশ, দীপবংশ। তো দীপবংশ, এখানে আমরা শ্রীলঙ্কার ইতিহাস পাই, বৌদ্ধ ধর্মের প্রসার, এবং এটি পালি ভাষায় রয়েছে। তাহলে দেখো, প্রত্যেকটাই কিন্তু বুদ্ধদেবের সাথে জড়িত। তার জন্য এটা এটা কোনো অপশনই এটার হবে না, মানে সবগুলোই তো বুদ্ধের জীবনী নিয়ে রয়েছে। তাহলে এটা প্রত্যেকটাই কিন্তু বৌদ্ধ গ্রন্থ রয়েছে। তাহলে এই প্রশ্নটা, এটা মানে অনেক সময় থাকে যে প্রশ্ন ধরো একরকম থাকে আর অন্যরকম উত্তর থাকে, তো তার মধ্যে এটাই হচ্ছে ওরকম একটা টাইপের প্রশ্ন, যেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা গ্রন্থই ছিল বুদ্ধের সাথে সম্পর্কিত। এখন আমরা দেখবো যে জাতকে কত সংখ্যার গল্প রয়েছে। তাহলে জাতকে কত সংখ্যার গ্রন্থ রয়েছে, এটা হবে, এটা হবে 500টি। তাহলে 500টি রয়েছে জাতক গল্প, এবং এটা আমরা সুত্ত পিটক থেকে পাই। সুত্ত পিটক, আমরা জানি যে 3টা পিটক রয়েছে। কি কি রয়েছে? একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সুত্ত পিটক, একটা হচ্ছে অভিধম্ম পিটক। তো সুত্ত পিটকে 500টা গল্প রয়েছে, যেগুলোকে জাতক স্টোরি বলা হয়, এবং এটা পালি ভাষায় লেখা। এবং জাতক যে গল্পগুলো, এটা বুদ্ধের পূর্বজন্ম সম্পর্কিত রয়েছে। এবং অজন্তা যে গুহা রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের ছবি রয়েছে, তো সেখানে বিভিন্ন ধরনের জাতক গল্প তুলে ধরা হয়েছে। তো যদি, যেমন ছোটবেলায় আমরা বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র এগুলো আমরা দেখতাম, এটা অনেকদিন আগে পঞ্চতন্ত্রটা হতো, ঠিক সেরকম এই যে ধরো জাতক গল্প রয়েছে, এখানে নৈতিকতাটা বৃদ্ধির উপর ফোকাস করা হয়। মূলত যারা বাচ্চা রয়েছে তারা এই ধরনের গল্প দেখতে পারে, পঞ্চতন্ত্র, তারপরে জাতক স্টোরি। এগুলো যদি তোমরা মানে এগুলো বাচ্চারা যদি দেখে, তাহলে তাদের যেটা মোরাল, যেটা এথিক, নৈতিকতা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কোনটি, এটা বলেছে, বৌদ্ধ ধর্মের তীরত্নের অন্তর্ভুক্ত নয়। তাহলে এটা হবে অহিংসা। অহিংসা এটা কিন্তু জৈন ধর্মে রয়েছে। তাহলে বৌদ্ধ ধর্ম এবং সংঘ এগুলো কিন্তু ত্রিরত্নের অন্তর্ভুক্ত ছিল। তাহলে এটার অ্যান্সার হবে কি? অহিংস। যেখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, যেটা বৌদ্ধ ধর্ম গ্রহণকারীকে 3টি বিষয় মেনে চলতে হবে। এখানে বলা হয়েছে বুদ্ধ ধর্ম এবং মানে সংঘ, যেখানে বলা হয় বৌদ্ধ ধর্মের মূল মন্ত্রে বলা হয় বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। তাহলে এটা বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন। এছাড়া জৈন ধর্ম ত্রিরত্ন রয়েছে, কিন্তু সেটা আলাদা। প্রথম বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, তাহলে প্রথম বৌদ্ধ সন্ন্যাসী হয়েছিলেন গৌতমী। গৌতমী হচ্ছে তার মাসি। তাহলে গৌতমী দেখা গেছিল যে প্রথম দেখা গেছিল যে তিনি বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিলেন। এছাড়া বাকি অপশনগুলোর মধ্যে, যেমন ধরো মায়া দেবী। মায়া দেবী তিনি তো গৌতম বুদ্ধের মা ছিলেন। গৌতম বুদ্ধের জন্ম কিছুদিনের মধ্যেই দেখা যায় তার মা মারা যায়। আর যশোধরা তিনি ছিলেন স্ত্রী, তিনি ছিলেন স্ত্রী। আর সুজাতা হচ্ছে যখন তিনি কচ্ছ সাধন করছিলেন, তখন তার শরীর পুরোপুরি ভেঙে গেছিল, মানে বেশিরভাগ সময় তিনি অনাহারই থাকতেন। এতে দেখা গেছিল শরীরটা পুরোপুরি ভাবে একদম কমজোর হয়ে গেছিল, এবং তখন দেখা গেছিল যে বোধগয়ার নিকট দেখা গেছিল যে যেখানে তিনি বোধি অর্জন করেছিলেন, তো সেখানে দেখা গেছিল যে সুজাতা নামের এক মেয়ে তাকে এক বাটি পায়েস দিয়েছিলেন, এবং গৌতম বুদ্ধ সেটা খুবই তৃপ্তির সাথে খেয়েছিলেন। এবং তখন তিনি বুঝেছিলেন যে মধ্যম পন্থা, এটা নীতিটা তাকে অবলম্বন করতে হবে। এটা যদি করতে পারে, তাহলে তিনি বুঝতে পারবেন যে দুঃখকে কিভাবে নিবৃত্তি করা যায়। এবং তারপর তিনি পিপল গাছের তলায় ধ্যান করেন, এবং তারপর দেখা যাচ্ছে যে তিনি বোধিত্ব অর্জন করেছিলেন। এরপরের পরের প্রশ্ন আমরা দেখবো 17 নম্বর। এখানে রয়েছে যে এক একটা অপশন রয়েছে, এবং বলতে হবে যে কে কার সাথে জড়িত। যেমন ধরো রাহুল, আমরা জানি রাহুল হচ্ছে বুদ্ধের পুত্র, মানে গৌতম বুদ্ধের পুত্র। গৌতম বুদ্ধ যেদিন মানে রাহুল যেদিন ভূমিষ্ঠ হলো, সেই সময় দেখা গেল সেই দিন রাত্রেবেলায় তিনি গভীর রাতে গৌতম বুদ্ধ কিন্তু কাউকে না বলেই কিন্তু বাড়ি থেকে বার হয়ে গেছিলেন। তারপর হচ্ছে আলার কালাম। তাহলে আলার কালাম যেটা রয়েছে, আলার কালাম তিনি তো ছিলেন বুদ্ধের শিক্ষক, এটা হবে। আর বুদ্ধদেবের প্রকৃত নাম হচ্ছে সিদ্ধার্থ। আর শুদ্ধধন হচ্ছেন গৌতম বুদ্ধের পিতা। তিনি গৌতম বুদ্ধকে অনেক ভালোভাবে মানুষ করেছিলেন, মানে এক একটা ঋতুর জন্য এক এক ধরনের রাজপ্রাসাদ ছিল। তো দেখা যেত যে তাকে বিভিন্ন ধরনের ভোগবিলাসিতার মধ্যেই রেখেছিলেন, এবং খুবই কম বয়সের মধ্যে তাকে বিবাহ দিয়ে দিয়েছিলেন, যাতে তিনি সাংসারিক হতে পারে। মানে যখন গৌতম বুদ্ধ জন্ম হয়, তখন তাকে সন্ন্যাসীরা বলেছিলেন, এক সন্ন্যাসী ছিলেন বিখ্যাত, তিনি বলেছিলেন যে হতে পারে যে তিনি বড় ধর্ম প্রচারক হবে, আর নইলে তিনি ভালোভাবে শাসক হতে পারবেন। যার জন্য দেখা গেছিল গৌতম বুদ্ধের পিতা তিনি তাকে কখনো মানে যেটা দুঃখ যে জিনিসটা মানুষের মধ্যে, ধরো রোগ জ্বালা রয়েছে, মৃত্যু রয়েছে, তারপর ধরো যেটা বৃদ্ধ বয়সে বৃদ্ধ
সারা জীবন তো মানুষ একই রকম থাকে না, বিদ্যুৎ হবে, তো সেই সমস্ত জিনিস কিন্তু থেকে দূরে রেখেছিলেন। কিন্তু দেখা যেত গৌতম বুদ্ধ সেই সমস্ত আশপাশের থাকাচ্ছে, তিনি দেখা যেত যে রাজপ্রাসাদের বাইরে যে গাছ থাকতো, গাছের নিচে ধরো বেড়া দিয়ে থাকতো, সেখানে বসেই তিনি দেখা যেত যে ধ্যান করতে খুবই পছন্দ করতেন। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিত কে গৌতম বুদ্ধের শিষ্য নয়? তাহলে গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন না কে? এটা হবে বৈশালী চেতক। তাহলে বৈশালী চেতক তিনি গৌতম বুদ্ধের শিষ্য ছিলেন না। এবং যেটা হচ্ছে কৌশল রাজ্যে দেখা গেছিল যে বুদ্ধ একটানা 21 বছর তিনি ছিলেন, 21 বছর ছিলেন। মানে যখন দেখা যেত বর্ষা ঋতুতে, যেহেতু ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় ধর্মটা প্রচার করতে যেত, তো বর্ষা ঋতুতে দেখা যেত এমন একটা সময়, যে সময় কোনো গুহার নিকটে থাকতে হতো। সেই 4টা মাস কিন্তু দেখা যেত যে কোনো একটা জায়গায় থেকে যেত এরা। তো 21 বছর দেখা গেছিল টানা তিনি কৌশল রাজ্যে ছিলেন। এরপর রয়েছে যে কালানুক্রমে বৌদ্ধ গ্রন্থগুলো সাজাও। প্রথমে আছে মিলিন্দ পানহ, এটা তো ধরো ইন্দ্রগ্রীক ভাষায় লেখা। তারপরে রয়েছে যে ত্রিপিটক, এটা পালি ভাষায় লেখা। আর একটা হচ্ছে সূত্রলঙ্কার, এটা হচ্ছে মহাবিভাষা। এগুলো কোন ভাষায় লেখা, এগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা একটু কমেন্টে জানাবে। তো এখানের মধ্যে যেহেতু ত্রিপিটকটা প্রথমে হয়েছিল, তাহলে এটা হবে 3 নম্বর। তাহলে প্রথমে হবে ত্রিপিটক, তারপর হচ্ছে যেটা হয়েছিল মিলিন্দ পানহ, আর 4 নম্বর হচ্ছে মহাবিভাষা, আর তারপরে রয়েছে মহাবিভাষা বাদ দিয়ে 2 নম্বর হচ্ছে সূত্রলঙ্কার। তাহলে এটার অ্যান্সার হবে বি, যেহেতু ত্রিপিটক তো প্রথমেই লেখা হয়েছিল। কোন বৌদ্ধ সঙ্গীতে অভিধম্ম পিটক প্রথমবার লেখা হয়েছিল? তাহলে অভিধম্ম পিটক এটা লেখা হয়েছিল, এটা তো আমরা জানি, যেটা পাটলিপুত্র সঙ্গীতিটা হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি। এখানে অভিধম্ম পিটক সংকলন করা হয়েছিল, এবং গৌতম বুদ্ধের যেটা দেহ ভস্ম সেটা স্তূপে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়া এই সঙ্গীতিতে দেখা গেছিল যে ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম প্রচার করার যেটা পরিকল্পনা, সেটাও কিন্তু নেওয়া হয়েছিল। আর যেটা ধরো বৈশালীতে তো যেটা হচ্ছে রাজগীয়, সেখানে তো হয়েছিল প্রথম প্রথম আর বৈশালীতে এটা হয়েছিল দ্বিতীয়, পাটলিপুত্রে হয়েছিল তৃতীয়, আর কাশ্মীরে হয়েছিল চতুর্থ। পাটলিপুত্র হবে অভিধম্ম পিটক। আর যেটা হয়েছিল কাশ্মীরে, যেটা সম্মেলন হয়েছিল, এখানে মূলত মহাযান হিনজান ভাগে তো ভাগ হলো। যারা হিনজান ছিল তারা বুদ্ধের যেটা হচ্ছে খড়্রম, সেটাকেই তিনি পূজা করতেন। মানে বুদ্ধের যেটা ধরো ব্যবহার জিনিস ছিল খড়্রম। আর যেটা হচ্ছে মহাযান সম্প্রদায়, তারা দেখা গেছিল যে বুদ্ধের মূর্তি পূজার সপক্ষে ছিলেন। এবং শিষ্যরা বলেছিলেন গৌতম বুদ্ধকে, যখন আপনি থাকবেন না তখন আপনাকে আমরা কিভাবে মনে রাখবো। তখন বলেছিলেন যে আমার যেটা ভস্ম হবে বা আমার ধরো যে জিনিস, সেটাকে কি করবে, মাটিতে পুঁতে দিবে, মানে মাটিতে রেখে দিবে, এবং তারপর এরকম টাইপের একটা ডোম করবে, এবং তারপরে ধরো এটার চারদিকে তোমরা প্রদক্ষিণ করবে, আর মনে করবে যে আমি তোমাদের সাথে আছি। যার জন্য দেখবে যদি কখনো কোনো বৌদ্ধ স্তূপে যাও, তাহলে এরকম একটা ব্যবস্থা রয়েছে, যেখানে বুদ্ধের দেহের অবশিষ্টাংশ রয়েছে, এছাড়া বৌদ্ধ ধর্মে যারা সন্ন্যাসী তাদের দেহের অবশিষ্টাংশ রয়েছে, এবং এরকম ভাবে ঘেরাও করা আছে, আর এরকম ভাবে তারা দেখা যাচ্ছে চারদিকে প্রদক্ষিণ করে। এই ব্যবস্থাটা রয়েছে। জৈন মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? তাহলে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? এটা হবে ঋষভদেব। আরেকবার প্রশ্নটা দেখি যে জৈনদের মত অনুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন। তাহলে এটা হবে ঋষভদেব। ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর পার্শ্বনাথ হচ্ছেন 24তম। আর যেটা হচ্ছে মহাবীর তো ছিল, সরি, পার্শ্বনাথ হচ্ছে 23তম। ঋষভদেব হচ্ছে প্রথম, আর মহাবীর হচ্ছে 24তম। আর এই ধর্মে যারা ধর্মাবলী ছিলেন তারা তীর্থঙ্কর নামে পরিচিত। প্রাচীন ভারতের কোন শাসক তার জীবনের শেষ ভাগ জৈন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? এটা আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য দেখা গেছিল যে তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। মানে তিনি তার জীবনের শেষ দিকে দেখা গেছিল যে দুর্ভিক্ষ হয়েছিল। মৌর্য সাম্রাজ্যে একসময় দেখা গেছিল দুর্ভিক্ষ হয়েছিল, এবং সে সময় দেখা গেছিল যে জৈনরা 2 ভাগে ভাগ হয়ে গেছিল। একটাকে তো বলা হচ্ছে দিগম্বর, আর একটা হচ্ছে দিগম্বর, আর একটাকে বলা হচ্ছে শ্বেতাম্বর। তো দিগম্বর যারা দেখা গেছে যে ভদ্রবাহুর নেতৃত্বে চলে গেল দাক্ষিণাত্যে, তারা নগ্ন থাকতো, তাদের কোনো পোশাকটাকেও তারা মানে সেটাও ত্যাগ করে দিয়েছিল। আর যারা ছিল শ্বেতাম্বর, তাদেরকে দিয়েছিল স্থূলভদ্র, তারা তো মুখতেই থেকে গেছিল। আর যারা দিগম্বর, তারা দেখা গেছিল দাক্ষিণাত্যে চলে গেছিল। সে সময় দেখা গেছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি ভদ্রবাহু দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এবং তিনি দাক্ষিণাত্যে চলে যায়। এবং দাক্ষিণাত্যে যাওয়ার পর দেখা যাচ্ছে যে সেখানে তিনি তার জীবন অতিবাহিত করেছিলেন। এবং জৈনদের নিয়ম হচ্ছে যে প্রথমে তারা যেটা সলিড খাবার সেটা ত্যাগ করবে, এবং তারপরে যেটা তরল খাদ্য সেটাও ত্যাগ করবে, এবং তারপর অন্নশনের মাধ্যমে দেহ ত্যাগ করবে। তো সেইভাবে দেখা গেছিল চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তার দেহ ত্যাগ করেছিলেন, এবং তিনি জৈন ধর্ম রীতি অনুযায়ী কাজটা করেছিলেন। পরের প্রশ্ন দেখবো যে আদি বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছে? তাহলে এটা হচ্ছে পালি ভাষায়। আমরা জানি যে বৌদ্ধরা 2 ভাগে ভাগ হয়, একটা তো ছিল হিনজান। তো পালি ভাষায় দেখা গেছে যে হিনজান যারা বৌদ্ধ ধর্ম সম্প্রদায় তারা লিখেছে। আর যেটা হচ্ছে সংস্কৃতিতে যারা মহাযান, যারা বৌদ্ধকে মূর্তি হিসেবে পুজো করেছিল। যদি বলা হয় যে প্রথম মূর্তি পূজা করেছিল কোনটা, সেটাও কিন্তু বৌদ্ধ। যেখানে দেখবে গান্ধার শৈলীতে, মথুরা শৈলীতে দেখা যাচ্ছে, এছাড়া অমরাবতী শৈলীতেও বুদ্ধের মূর্তি তৈরি করা হতো। তো মহাযানরা দেখা যেত সংস্কৃত ভাষা, এটা তো অনেক পরে সংস্কৃত ভাষায়। প্রথমে দেখা গেছিল যে পালি ভাষাতেই ধর্মটার প্রচার করা হতো,
গল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের নীতি দেওয়া হতো। ধরো তুমি কাউকে হয়তো কোনো কিছু বোঝাতে চাইছো, যদি তুমি তাকে ডাইরেক্ট বলে শেখাতে অতটা শুনতে চাইবে না, কিন্তু তুমি যদি গল্পের মাধ্যমে তাকে যদি জ্ঞান দেওয়ার চেষ্টা করো, তাকে বোঝাতে চাও যে আসল যে সত্যটা, তাহলে কিন্তু সে বুঝতে পারবে। তো সেটা দেখা গেছিল যে বৌদ্ধ ধর্ম যারা প্রচার করতেন, তারা মানে গৌতম বুদ্ধ তিনি ওইভাবেই দেখা গেছিল যে ধর্মটা প্রচার করেছিলেন। কার শাসনকালে ভারতে জৈন ধর্মর প্রসার ঘটেছিল? তাহলে এটা হবে যে কার শাসনকালে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কারণ চন্দ্রগুপ্ত মৌর্য তিনি তো জৈন ধর্মাবলম্বী ছিলেন। হর্ষবর্ধন তিনি তো ছিলেন প্রথম দিকে শৈব, পরে হয়েছিল আহ বৈষ্ণব, মানে প্রথমে ছিলেন শৈব, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগী ছিলেন। আর সমুদ্রগুপ্ত তিনি ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের প্রতি ছিলেন। তো এটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য, তার সময় দেখা যায় ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল। ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ? তাহলে ত্রিপিটক এটা আমরা জানি যে ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ। তাহলে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে ত্রিপিটক। যেখানে দেখা গেছিল যে প্রথমে দেখা গেছিল ধর্মটা মুখে মুখে বলা হতো, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে মনে রেখে। পরে দেখা গেল যে সেটাকে লিখিত রূপ দেওয়া হলো, যেহেতু ধরো মানে তালপাতায় লেখা হতো এবং সেটা বাস্কেটে রাখা হতো, মানে ঝুড়িতে, সেখান থেকে পিটক শব্দটা এসেছে, মানে পিটক মানে হচ্ছে ঝুড়ি। তো সেখানে দেখা গেছিল যে সত্য পিটক, একটা হচ্ছে সূত্র পিটক, সত্য পিটক, একটা হচ্ছে বিনয় পিটক, আর একটা রয়েছে অভিধম্ম পিটক। অভিধম্ম পিটক। তো অভিধম্ম পিটক, যা পুরোটাই মুছে দেওয়া হলো। তো যাই হোক, তো সূত্র পিটক এখানে দেখা গেছিল যে মূলত গৌতম বুদ্ধ এবং তার শিষ্যদের উপদেশ সংকলন রয়েছে। বিনয় পিটক এখানে বৌদ্ধ সংঘ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের আচার কারণ কিরকম হবে, আচার নিয়ম, সেটা রয়েছে। আর অভিধম্ম পিটকে এখানে গৌতম বুদ্ধের যেগুলো মূল কয়েকটি উপদেশ, যেখানে দার্শনিক তত্ত্ব, এগুলো আলোচনা করা হয়েছে এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু পালি ভাষায় লেখা হয়েছিল। এটা হবে বৌদ্ধ গ্রন্থ। প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? তাহলে প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল রাজগিরি। এটা তো আমরা জানি যে রাজগিরি হয়েছিল অজাতশত্রুর সময়। আর এখানে আমরা যেটা হচ্ছে বুদ্ধের শিষ্য আনন্দ, তিনি সূত্র পিটক লিখেছিলেন। আর যেটা হচ্ছে উপালি, তিনি দেখা গেছিল তাহলে আনন্দ, আনন্দ তিনি সূত্র পিটক লিখেছিলেন। আর যেটা হচ্ছে উপালি, উপালি দেখা যাচ্ছে যে তিনি বিনয় পিটক লিখেছিলেন। আর অভিধম্ম পিটক এটা ছিল মোগলিপুত্র তিস। পরের প্রশ্ন হচ্ছে যে কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়? তাহলে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল, কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল? এটা জানি যে অজাতশত্রু, এটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম। অজাতশত্রুর সময় দেখা গেছিল প্রথম বৌদ্ধ যেটা সঙ্গীতে সেখানে হয়েছিল। আর এই যে ধরো মহাসভা বলছি, মহাসভা, মহাসভা মানে হচ্ছে বুদ্ধিস্ট কাউন্সিল, যেখানে বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার শিক্ষার বিশুদ্ধতা রক্ষা এবং সংকলের জন্য আয়োজিত বৌদ্ধ ভিক্ষুক এবং পণ্ডিতদের সভা সমিতি। তাহলে মহাসভা যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ সন্ন্যাসীরা তারা জড়ো হতো। গৌতম বুদ্ধের মৃত্যুর কথা কিছু যে মহাসভা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোন বিষয়ের মর্মান্তরে জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বরের পার্থক্য রয়েছে? এটা আমরা জানি যে বস্ত্র পরিধান। যারা দিগম্বর তারা তারা নগ্ন অবস্থা থাকতেন। আর যারা শ্বেতাম্বর তারা চেয়েছিলেন যে পার্শ্বনাথ যেহেতু 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, তিনি কি করতেন, একটা মানে শ্বেত বস্ত্র অর্থাৎ সাদা পোশাক ব্যবহার করতেন। তো সেটা বস্ত্র পরিধানকে নিয়েই দেখা গেছিল যে মন্তান্তর দেখা গেছিল, মানে মত পার্থক্য দেখা গেছিল। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে বুদ্ধদেব তিনি লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা দেখলাম তখন। আর যেটা হচ্ছে বোধগয়া, সেখানে তিনি ইনলাইটমেন্ট পেয়েছিলেন। আর সারনাথ যেখানে দেখা যাচ্ছে যে তিনি প্রথম ধর্মটা প্রচার করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে যে 24 জন তীর্থঙ্করের মধ্যে শেষ এখানে তীর্থঙ্কর কে? তাহলে এটা হবে মহাবীর। পরের প্রশ্ন আছে যে কার প্রচেষ্টা এবং পৃষ্ঠকথায় বৌদ্ধ ধর্ম প্রথম ভারতে এবং ভারতের বাইরে প্রসারিত হয়েছিল? এটা সম্রাট অশোক হবে। সম্রাট অশোক তিনি দেখা গেছিল যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি ধর্ম প্রচারকদের পাঠিয়েছিলেন, যেমন কাশ্মীর, গান্ধার, তারপরে গ্রিক, মহারাষ্ট্র, বঙ্গদেশ, সিংহল, সিংহল মানে হচ্ছে শ্রীলঙ্কা, এই জায়গাগুলোতে পাঠিয়েছিল। ধর্ম মহামাত্র তিনি কর্মচারী নিয়োগ করেছিলেন এবং বৌদ্ধ ধর্ম ভারতের মধ্যে, ভারতের বিভিন্ন স্থানে, ভারতের বাইরে দেখা গেছিল তিনি প্রচার করেছিলেন। বুদ্ধদেব কোথায় নির্বাণ লাভ করেছিল? তাহলে বুদ্ধদেব নির্বাণ লাভ করেছিল বোধগয়াতে। বোধগয়া যেখানে দেখা গেছিল যে তিনি পিপল গাছের তলায় সাধনা করেছিলেন। এবং তারপর দেখা যাচ্ছে যে নিরঞ্জনা নদীর তীরে, এবং তখন 35 বছর বয়স ছিল তার। এবং বুদ্ধদেব তিনি নির্বাণ বা জ্ঞান লাভ করেছিলেন, মানে 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। এবং তার ঠিক 6 বছর পরে দেখা গেছিল যে তিনি বোধি অর্জন করেছিলেন এবং সেখান থেকে তিনি গৌতম থেকে হয়েছিল গৌতম বুদ্ধ। জৈন ধর্মগুরু মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে জৈন ধর্মগুরু মহাবীর তিনি দেখা গেছিল বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বৈশালীতে দেখা গেছিল যে বিহারে যেটা বৈশালী, সেখানে বৈশালী সংলগ্ন ছিলেন কুণ্ডগ্রাম। কুণ্ডগ্রাম, গ্রাম, সেখানে দেখা গেছিল যে তিনি জন্মগ্রহণ করেছিলেন কুন্দগ্রামে। নিচের কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি?
তাহলে ধর্মপাল তিনি তো বিক্রমশিলা যেটা ইউনিভার্সিটি সেটা প্রতিষ্ঠা করেছেন, তাহলে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। অশোক তিনি দেখা গেছিল কলিঙ্গ যুদ্ধের পরে উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আর কনিষ্ক তিনি তো তার সময় দেখবে বৌদ্ধ সংগীতি হয়েছিল, অশোকের সময় হয়েছিল, তো কনিষ্কের সময় দেখা গেছিল যে তিনি যেটা মহাযান বৌদ্ধ যেটা মতবাদ সেটা তিনি প্রচার করেছিলেন। তাহলে সমুদ্রগুপ্ত তিনি দেখা গেছিল যে তিনি মানে ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে এটার অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। নিচের কোনটি হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়? তাহলে বেদের প্রতি আনুগত্য এটা রয়েছে, তারপর আছে ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে, আর প্রার্থনা আর আচরণ বিধি, এই তিনটাই রয়েছে। তাহলে অহিংসা সেটা কিন্তু আমরা জৈন ধর্মে পাই, জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম, তাহলে অহিংসা এটা হবে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য নয়। বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না? তো বৈদিক যুগের পরবর্তী সময় আমরা দেখতে পাই যেহেতু যাগযজ্ঞটা বৃদ্ধি পেয়ে গেছিল, প্রচুর হারে পশু হত্যা হচ্ছিল, তো একটা তো হচ্ছে বেদের আচরণ বিধি মানত না, তারপর আছে কঠোর যেটা তপস্যা করা ধ্যান, যেটা যেটা জৈন ধর্মে কিন্তু কষ্ট সাধারণ ব্যাপারটা ছিল, কিন্তু বৌদ্ধ ধর্মে ছিল না। এছাড়া ঈশ্বরের কল্পনা এটা করতো না। তাহলে এটার অ্যান্সার হবে যে সবকটি কিন্তু বুদ্ধের বাণীর কোনটিকে সমর্থন করে না। পরের প্রশ্ন আছে যে বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ তিনি দেখা যাচ্ছে যে তিনি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন তিব্বতে। তাহলে যেটা হচ্ছে বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ তিনি ছিলেন তিব্বতীয়। পরের প্রশ্নে যাবো যে কোন মহাপুরুষ জন্ম মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনেই হয়েছিল? তাহলে এটা হবে জন্ম মৃত্যু, আর একটা হবে ইনলাইটমেন্ট বা নির্বাণ। এই তিনটা জিনিসে কিন্তু হয়েছিল বুদ্ধদেবের। বুদ্ধদেব যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল বৈশাখী মাসের পূর্ণিমা, যখন নির্বাণ করেছিল ইনলাইটমেন্ট তখনও দেখা গেছিল বৈশাখী মাসের পূর্ণিমা, আর মৃত্যু তখনও দেখা গেছিল বৈশাখ মাসের পূর্ণিমার দিন, যার জন্য পূর্ণিমা বলা হয়। পরের প্রশ্ন দেখবো যে ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? এটা শ্রীলঙ্কাতে হবে। তাহলে এটা হবে শ্রীলঙ্কা, যেখানে দেখা যাচ্ছে অশোকের পুত্র ছিল মহেন্দ্র কে ছিল, আর একটা হচ্ছে সংঘমিত্রা, তারা দুজন গেছিল। তাহলে এরা দুজন দেখা গেছিল যে আহ কি করে মানে বৌদ্ধ ধর্মটা প্রচার করতে গেছিল। তো মহেন্দ্র এবং সংঘমিত্রা তারা যখন গিয়েছিল শ্রীলঙ্কাতে, তখন বোধগয়াতে যে পিপল গাছের নিচে গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন সেখানে একটি চারা নিয়ে গেছিল তারা, এবং পরবর্তীকালে শ্রীলঙ্কায় যখন যায় তখন সেই চারাটা রোপণ করা হয়, এবং পরে দেখা যাচ্ছে যে শশাঙ্ক সেই বোধগয়া যে গাছটা ছিল যেখানে গৌতম বুদ্ধ যে পিপল গাছের তলায় ধ্যান করেছিল সেটা কেটে দিয়েছিল। তো তখন দেখা গেছিল যে সংঘমিত্র এবং মহেন্দ্র যে চারা গাছটা যে নিয়ে গেছিল সেটা তো অনেক ততদিনে তো বড় হয়ে গেছিল, তখন দেখা গেছিল সেই গাছের চারাটা শ্রীলঙ্কা থেকে এনে যেটা বর্তমানে যে বৃক্ষটা যে বসানো আছে সেটা সেই বৃক্ষটা, তাহলে শ্রীলঙ্কা থেকে পরে দেখা গেছিল চারা গাছটা এনে সেটা বিহারে যেটা বোধগয়া সেইখানে দেখা গেছিল যে সেটা রোপণ করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে যে শ্বেতাম্বর এবং দিগম্বর দুটি শাখায় কোন ধর্মে বিভক্ত? এটা তো আমরা দেখলাম যে জৈন ধর্ম, তাহলে জৈন ধর্ম এটা হচ্ছে শ্বেতাম্বর দিগম্বর, মানে যারা শ্বেত বস্ত্র পরিধান করতো তারা হচ্ছে শ্বেতাম্বর, আর যারা নগ্ন থাকতো তারা হচ্ছে দিগম্বর। আর বৌদ্ধ ধর্মে সেটা তো আমরা দেখলাম, একটা তো হচ্ছে হিনযান আর একটা হচ্ছে মহাযান। হিনযান আর মহাযানের মধ্যে পার্থক্য ছিল যে বৌদ্ধ ধর্মটা মানে বুদ্ধদেবের মূর্তি, যেটা মহাযানটা করতো বুদ্ধদেবের মূর্তি পূজা, হিনযানরা পালি ভাষায় বৌদ্ধ ধর্ম গ্রন্থ লিখেছে, বুদ্ধের যেগুলো ধরো জিনিসপত্র ছিল সেগুলোকে তারা মানে উপাসনা করতো। আর যেটা ছিল মহাযান তারা মূর্তি পুজো শুরু করলো, আর তারা সংস্কৃত ভাষায় বিভিন্ন ধরনের বৌদ্ধ গ্রন্থ লিখেছে। পরের প্রশ্ন আছে যে মহাবীর কে ছিলেন? তাহলে মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। বিখ্যাত অজন্তা গুহায় নিচে কোন গল্প রয়েছে? তাহলে এখানে আমরা জানি যে জাতক গল্প, তাহলে অজন্তা যেটা রয়েছে সেখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত রয়েছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। জৈনদের 24তম তীর্থঙ্করদের মধ্যে প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সেটা হবে ঋষভনাথ। তাহলে ঋষভনাথ তিনি দেখা গেছিল যে তিনি প্রথম তীর্থঙ্কর ছিলেন। বৌদ্ধ ধর্মের জন্মস্থান হিসাবে নিচের কোন স্থানকে চিহ্নিত করা হয়? তাহলে বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের জন্ম না, তাহলে বৌদ্ধ ধর্ম জন্মস্থান যেখানে বুদ্ধদেব প্রথম ধর্মটা প্রচার করেছিল এটা কি হবে? এটা হবে সারনাথের মৃগ উদ্যান, তাহলে এটা হবে সারনাথ। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি জৈন ধর্মের পবিত্র গ্রন্থ? তাহলে জৈন ধর্মের পবিত্র গ্রন্থ হচ্ছে এটা হবে আগাম সিদ্ধান্ত। তাহলে জৈন ধর্মে যেটা হচ্ছে পবিত্র গ্রন্থ সেটা হচ্ছে আগাম সিদ্ধান্ত। তো জৈন ধর্মের এটা মূল সংকলন রয়েছে, মহাবীরের যেগুলো উপদেশ তার শিষ্যরা যেভাবে সংকলন করেছিল তা হচ্ছে আগাম বা সিদ্ধান্ত, এবং এই যে আগাম সিদ্ধান্ত এখানে মহাবীরের বাণীর সংকলন রয়েছে, এবং এটা হচ্ছে অর্ধ মাগধী। তাহলে অর্ধ মাগধী এই ভাষা দিয়ে দেখা গেছে যে এই গ্রন্থটা লেখা হয়েছে। তাহলে অর্ধ মাগধী প্রাকৃত ভাষা, প্রাকৃত মানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রাকৃত ভাষায় লেখা হয়েছে। এছাড়া যেমন ধরো অঙ্গ অঙ্গ হচ্ছে এই যেটা আগাম সিদ্ধান্তের প্রধান অংশ হচ্ছে 12টা অঙ্গ, মানে আগাম সিদ্ধান্তের আবার 12টা অঙ্গ রয়েছে যেটা আমরা দেখলাম অঙ্গ। তারপর আছে উপাঙ্গ হচ্ছে যেমন 12টা অঙ্গের পরিপূরক হিসাবে আবার 12টা উপাঙ্গ রয়েছে। আর যেটা হচ্ছে পর্ব এটা কিন্তু মহাবীরের প্রবর্তিত মূল শিক্ষাগুলি, এটা পর্বের মধ্যে রয়েছে যেখানে মহাবীরের প্রধান শিষ্যরা এই জ্ঞান শ্রুত পরম্পরায় সংরক্ষণ রয়েছে। মানে পর্বটা বুঝতে পারছে সব থেকে প্রাচীনতম হবে, কারণ
মহাবীর যে উপদেশগুলো দিয়েছে, ধরো সেগুলোকে শিষ্যরা তখন তো প্রথমে রিটেন ফর্মে ছিলই না কোনো, তো সেটা শিষ্যরা জেনারেশন টু জেনারেশন তারা মনে করে করে পরের জেনারেশনকে সেই জ্ঞানটা দিত। তো সেটাই হচ্ছে পর্ব। যেমন যে ভদ্রবাহু, এটা তিনি কিন্তু এই যে ধরো পর্ব, তিনি কিন্তু খুবই ভালোভাবে জানতেন মহাবীরের যেগুলো আহ মূলনীতি, তার যে শিক্ষা, যেটা জেনারেশন টু জেনারেশন যেত, তো ভদ্রবাহু এটা কিন্তু খুব ভালোভাবে এটা সম্পর্কে জানতো পর্ব নিয়ে। এছাড়া তোমরা আরেকটা বলবে যে এই যেমন পশ্চিমবঙ্গে যতগুলো যে ডিস্ট্রিক্ট রয়েছে, তো তার মধ্যে দেখবে যে এমন একটা রাজ্য আছে যেটা কিন্তু মহাবীরের নাম অনুযায়ী রয়েছে, সেটা হবে বর্ধমান। কারণ মহাবীরের আরেকটা নাম হচ্ছে কি বর্ধমান, মহাবীরের আরেক নাম। তো এই যে মহাবীরের বর্ধমান মানে মহাবীর বা বর্ধমান, তো সেইখান থেকে দেখা গেছে যে বর্ধমান যে জেলাটা রয়েছে সেটার নামের উৎপত্তি হয়েছে। আর যেটা কিছুক্ষণ আগে আমি তোমাদের বললাম যে জৈনদের দুটো সম্মেলন হয়েছিল, একটা ছিল প্রথম জৈন সম্মেলন, যেখানে দেখা গেছিল যে দ্বাদশ সংঘ বা সিদ্ধান্ত এটা প্রাকৃত ভাষায় বা অর্ধ মাগধী ভাষায় লেখা হয়েছিল। আর যেটা হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, সেখানে দেখা গেছিল জৈন সিদ্ধান্ত আগাম রচিত হয়েছিল, এবং এটা চারটা ভাগ আছে, একটা ছিল অঙ্গ উপাঙ্গ, আর একটা ছিল মূল, আর একটা হচ্ছে সূত্র। এবং এখানে দেখা গেছিল যে ভদ্রবাহু মানে ভদ্রবাহুর আমরা একটা গ্রন্থ জানি যেটা হচ্ছে কল্পসূত্র, সেখানে আমরা মহাবীরের সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা পাই। তাহলে আজকের ক্লাসে আমি এতটা পর্যন্তই তোমাদের আলোচনা করলাম। তোমরা বলবে যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তোমরা নিশ্চয়ই আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল।